হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো শুরুতেই আপনাদের ওয়েলকাম জানাচ্ছি ইফতি কানভা স্কুল। তো ইফতি কানভা স্কুলে আজকে আমরা যে টপিকটি নিয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আজকে আমরা একটি ফেসবুক পেজের জন্য একটি ব্যানার ডিজাইন করব। লাইক একটা ফেসবুক মার্কেট প্লেসের আকারে তৈরি করার জন্য একটা ফেসবুক ব্যানার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা আর কথা বাড়াবো না, আমরা চলে যাব আমাদের মূল কাজের দিকে। তো আগেই বলে নিই, আমার চ্যানেলটার মধ্যে কাদের জন্য যারা নতুন অবস্থায় ইউটিউব মার্কেটিং চাইবা ইউটিউব শুরু করেছেন, চাইবা ডিজিটাল মার্কেটিং শুরু করেছেন, চাইবা ফ্রিল্যান্সিং শুরু করেছেন, তাদের জন্য আমার চ্যানেলটা অনেক অনেক ইম্পর্টেন্ট। ক্লায়েন্টের কাজের ক্ষেত্রেও যদি আপনি করতে পারেন আমার অবশ্যই ইম্পর্টেন্ট। আর যারা ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করেন তাদের জন্য আরও ইজি, যেহেতু তারা অলরেডি ফটোশপ ইলাস্ট্রেটর এক্সপার্ট, তাদের জন্য ক্যানভাটা আরও ইম্পর্টেন্ট। তো আমরা আর কথা বাড়াবো না, অবশ্যই আমার চ্যানেলটা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে নতুন আপডেট পেয়ে যাবেন। তো আমি দেরি না করে আমি চলে যাই আমাদের আমার সব থেকে প্রিয় প্ল্যাটফর্ম ক্যানভাতে। তো ক্যানভাতে আসার পরে আমরা মূলত একটা বিজনেস শপের জন্য ডিজাইন করব। তো আমরা ফেসবুক কভারে যাব। কভারে যাওয়ার পরে আমরা মূলত ব্ল্যাঙ্ক পেজটা নেব। তো ব্ল্যাঙ্ক পেজটা নেওয়ার পরে আমরা মূলত কী করব, একটা ফেসবুক ই কমার্স শপ যেখানে A to Z পাওয়া যায়, লাইক হেডফোন হতে পারে, বা আপনার মাইক্রোফোন, হেডফোন, বিভিন্ন টেকনোলজিক্যাল জিনিস পাওয়া যায়, সেটার জন্য আমরা একটা পেজের ডিজাইন করব। তো আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের ক্যামেরায় চলে যাব। তারপরে আমরা এখান থেকে দেখব কোন ফটোটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়। লাইক আমি এটাকে নেব। ফটোটাকে নেওয়ার পরে আমরা এটাকে একটু বড় করে, যদি এটাকে লম্বা করে দেই, তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু একটা ফটো কিন্তু আমরা অলরেডি এখান থেকে ডাউনলোড করে একটা ফেলেছি। এটা আপনার পিক্সেল বয় একটা মেবি ওয়েবসাইট আছে, ওখান থেকে আপনি ফ্রি সব কিছু নিতে পারবেন। টেমপ্লেট কন, ইউটিউব থাম্বনেলের জন্য ব্যাকগ্রাউন্ড কন, সব কিছু আপনি ব্যাকগ্রাউন্ড, ইউটিউব থাম্বনেল, আপনার ওখানে গ্রাফিক্স আছে, আপনি যেটা ইচ্ছে সেটাই নিয়ে নিতে পারেন। তো আমি এখানে এখন লিখব। তো আমি এটাকে একটু কালার করব। আমরা এটা একটু ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা মূলত এখানে সার্চ করব COLOR, কালার্স অলরেডি দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে নিয়ে নিব। এটাকে নিলে নিচে আরও অনেকগুলো শো করবে, যেটা আমাদেরকে অন্যগুলো নিতে হেল্প করবে। তো আমার নেটটা একটু প্রবলেম করতেছে, তো সমস্যা নাই, এটাকে আমরা নিব, এটাকে কাস্টমাইজেশন করব এভাবে আমরা সার্চ করব। তো এটাকে আমরা এখানে ডুপ্লিকেট দিয়ে দুইটা করব। তো এখন আমরা লিখব। তো আমরা ডিজাইনটা এখানে না দিয়ে আমরা এটাকে এই কোণায় দেই, দেখার পর এখানে লিখব। এটাকে আমি যদি একটু সাইড করে দেই, আচ্ছা এটাকে আমি আবার নিয়ে আসি, এখানে যাব।
এসে এটাকে আমি একটা এলিমেন্টসে যাব, এখান থেকে কেটে দেবো। তারপর আমরা ফ্রেম চুজ করব। ফ্রেম চুজ করে আমরা নিচের দিকে যাব, এটাকে উপরে উঠে নিই। প্লাসে ক্লিক করব, ফ্রেমে চলে আসলাম। আমরা ফ্রেম চুজ করবো একটা। এখান থেকে একটা ফ্রেমও নিব না, আমরা এই যে গাইডস ফ্রেমে যাব, এখানে এই ফ্রেমটা নিব। নেওয়ার পর আমরা এটাকে গাইড করার জন্য দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু এটা আমি বসিয়ে দিলাম। গাইড করবেন। আর এটাকে যদি আপনি ছোট করতে চান ছোট করে দিতে পারেন, লাইক আচ্ছা এটাকে আমি উপরের দিকে নেই, ঠিক আছে। তারপর আমি এই পেনটাকে একটু কালার করে যাতে অ্যাডজাস্ট হয়। দেন এটাকে যদি আরেকটু অ্যাডজাস্ট করা যায় এটার সাথে, হ্যাঁ একটু ছোট করি আমরা এটাকে। ছোট করার পরে আমরা এটাকে একটু ছোট করে দেব, একটু ছোট করে দেব। তারপরে এখন আমরা এখানে লিখব শপের নাম লিখব। শপের নাম আমরা দিতে পারি টেক। আচ্ছা ওকে, আমরা এখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে আপনার প্লাস আইকনে ক্লিক করে আমরা যাব হচ্ছে টেক্সটে। টেক্সটে গিয়ে আমরা লিখব টেক শপ, টচ শপ। আমরা TOCH টচ HHOP শপ, টচ শপ। আমরা ফন্টটাকে একটু মডিফাই করব। মডিফাই করার জন্য ফন্টটা এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি আমার শপটা কিন্তু একটু মডিফাই হয়েছে। তো হওয়ার পরে আমরা এটাকে একটু ছোট করে দিব, টচ শপ। তারপর আমরা লিখব SHOP শপ, NO শপ নাও। এটা যেহেতু একটা মার্কেট প্লেসের মতো তৈরি করা, এই জন্য আমি লিখব শপ নাও। তারপর আমরা একটা এলিমেন্টে যাব, যে এটাকে আমরা এখান থেকে একটু মডিফাই করে শপ নাও লিখে এখানে সেট করে দেব। তো আমরা নিচে যদি ওয়েবসাইট, আচ্ছা ইনস্টাগ্রাম লোগো, এই শপের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আমরা সেটাকে এখানে দিয়ে দেব। আচ্ছা এখানে দিয়ে দেব। স্বপ্ন লেখাটাকে আমি একটু মডিফাই করি। মডিফাই করার জন্য আমরা এখানে ক্লিক করব। এই যে অলরেডি দেখতেই পাচ্ছেন স্বপ্নাও কিন্তু
সুন্দরভাবে কিন্তু অলরেডি চলে আসছে। টাচ শপ নাও। তো আমরা এখানে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো দিয়ে দেবো। ফেসবুক ইনস্টাগ্রাম লোগো, ফেসবুক লোগো, তারপর আমরা দেবো টুইটার লোগোটাকেও আমরা এখানে দিয়ে দিব। তো আমরা আবার লিখবো পিন্টারেস্ট ইউটিউব লোগো। যদি চ্যানেলের বা যদি এই বিজনেস পেজে যদি একটা ইউটিউব অ্যাকাউন্ট থাকে আমরা সেটাও এখানে দিয়ে দেবো, সেই আইকনটাও। প্রফেশনালভাবে আমাদেরকে ফেসবুক পেজের কভারটাকে তৈরি করতে হবে এক কথায়। তো দেখতেই পাচ্ছেন ইউটিউব কিন্তু অলরেডি চলে আসছে। তো এটাকে আমি দিয়ে দেব এখানে। এটাকে সাদা করে দিই, যেহেতু সবগুলো সাদা করে দিই। ইনস্টাগ্রামটাকে আমরা সাদা করে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন তার কিন্তু এই শপে অলরেডি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্টও আপনি দিতে পারেন। তো অলরেডি কিন্তু আমাদের কিন্তু একটা শপ তৈরি হয়ে গেছে। যা শপের জন্য যে ডিজাইনটা দরকার সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগছে। আর আপনারা যদি একটু প্র্যাকটিস করেন, আমার থেকে ভালো ক্লাসে যেভাবে দেখানো হয়েছে তার থেকে ভালো ডিজাইন করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে অনেক কিছু শেখাতে পেরেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, কারণ যারা বিগিনার লেভেলের তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইফতি ক্যানভা ডিজাইন স্কুলটা।